বোন তো চলে গেছে, আমার বোন তো ফিরবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার কলকাতা এটা নয়, আমরা যে কলকাতাকে দেখে এসেছি সেই কলকাতা এটা নয়, আমার শহর এটা নয়। তুমি আজকে রাত জেগে সাংবাদিকতা করছো, তোমার কলকাতা এটা নয়। আজকে তো তুমিও ইনসিকিউর, আমাদের অভিনেত্রীরা তাহলে রাতভর শুটিং করে বাড়ি ফেরে, তো ইনসিকিউরিটিটা ব্যাপারটা ওরকম নয়, এরকম এগুলো ঘটতেই থাকে। কিন্তু আমি যেটা বারবার বলি যে জার্নালে শুনছি 16 মিনিট 19 মিনিটে সারা নাকি ভারতবর্ষ জুড়ে একটা করে এরকম ঘটনা ঘটে, নারকীয় ঘটনা। আমার এটা প্রশ্ন, এটা কেন ঘটে? হাতের 5টা আঙ্গুল সমান হয় না, কিন্তু তাই বলে কি আমরা ওই বোনটির মায়ের কান্না শুনবো, তার বাবার আর্তনাদ শুনবো দিনের পর দিন ধরে? তারাও তো সহযোগিতা করে যাচ্ছে, তারাও তো সারাক্ষণ ভাবছেন যে তার মেয়েটা বিচার পাবে। যে ঘটনা ঘটেছে সেই বিচারটা তো আমরা চাইবো, আমরা চাইছি সেই বিচারটা। আমাদের একটাই স্লোগান ছিল আজকে, কারণ আর্টিস্ট ফোরামে এমন এমন মানুষ রয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। আমরা সেই জন্য কোনো কথা বলিনি, শুধু বলেছিলাম বিচার চাই। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক কিছু বলেছেন, সেটা বাইটে বলেছেন, কিন্তু আর্টিস্ট ফোরামের একটাই দাবি ছিল বিচার চাই। সত্যিই আমরা বিচার চাই, আমাদের একটাই কাজ, আমাদের এই 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 যে নারকীয় ঘটনা ঘটেছে, এই নারকীয় ঘটনার বিচার চাই। এই নারকীয় ঘটনা যারা করেছে তার শাস্তি চাই, এবং এমন চূড়ান্ত চরমতম শাস্তি চাই যাতে ভবিষ্যতে কেউ না করতে পারে। আর এরকম একটা কাজ কখনো কেউ না করতে পারে, যাতে তোমরা আমরা আজকে আমার বাড়িতে ঘটলে কী হতো, আজকে তোমার বাড়িতে ঘটলে কী হতো, আমরা তো আরও ফিউরিয়াস হয়ে যেতাম। ওর বাবা মা তো সারাক্ষণ ধরে সঙ্গ দিয়ে যাচ্ছে, সারাক্ষণ ধরে কোঅপারেট করে যাচ্ছে, আমরা হয়তো পারতামই না সে এতক্ষণ ধরে কোঅপারেট করতে, আমরা তো চেঁচামেচি করে ফেলতাম, আমরা হয়তো আরও উল্টোপাল্টা কথা বলে ফেলতাম। উত্তেজনা চড়িয়ে সত্যি সত্যি লাভ নেই, কারণ সত্যি জিনিসটা অনেক রকম বলছেন, অনেক কিছু বলছেন, কোনটা ঠিক কোনটা বেঠিক, না তুমি ছিলে সেখানে, না আমি ছিলাম, কেউ জানি না। শুধু এটুকু জানি আমার বোনটা চলে গেছে, অত্যন্ত কষ্ট পেয়ে, 1 ঘন্টা হোক 40 মিনিট হোক, যা শুনছি চারিদিকে, সেই কষ্টটা পেয়ে মানুষটা চলে গেছে। কত কষ্ট করে বাবা মা পড়িয়ে, বাড়িও সবাই দেখেছো, তোমরা গেছো বাড়িতে দেখেছো, কত কষ্ট করে পড়িয়ে আমার বোনটাকে মানুষ করছিল, সে তো চলে গেল। সে তো ডাক্তার হচ্ছিল, সে তো আজকে ইন্টার্ন কমপ্লিট করে পিজিটি করছিল, সে মানুষটা চলে গেল কেন? বিচার পেতে হবে, নইলে মানব সমাজটা কোথায় যাবে? কামদুনির ওই ছাত্রীকে যেভাবে হত্যা করা হয়েছিল তার বর্ণনা করতে চাই না, আমি পরের দিনে গিয়েছিলাম। বা পার্ক স্ট্রিটে যে ঘটনা ঘটেছিল, বা এখানেই যে ঘটনা ঘটলো আমাদের আরজি করে, এটা মানব সভ্যতাতে সবচেয়ে ঘৃণ্যতম হত্যাগুলোর মধ্যে একটা। আমরা মুখে বলবো নারী অর্ধেক আকাশ, আর তার সঙ্গে যে ব্যবহার করব সেটা এরকম নির্মম ব্যবহার। তারপর মানুষ ক্ষোভে ফুঁসছে, মানুষ রাস্তায় নেমেছে, এবং মানুষ যদি দেখে তারা যদি বিচার না পায়, তাহলে এই সরকারকে অবিলম্বে পতন চাই আমরা, এবং নতুন সরকার, কেন্দ্রীয় সরকার, সিবিআই যে আমাদেরকে বিচার দেবে, আমরা সেই বিচারের দিকে তাকিয়ে আছি। এই নিয়ে আমাদের মনের মধ্যে কোনো দ্বিধা নেই। আর নারী সুরক্ষা নিয়ে রাতে বেরোবেন না, ওইসব কোনো ধরনের গণ্ডি টানা লক্ষণ রেখায় আমরা বিশ্বাস করি না, আমাদের কাছে তো সম্ভবই নয়। আমাদের রাতের সিন, নাইট এক্সটেরিয়ার তো আর দিনের বেলা শুটিং করা সম্ভব নয়। তো ওইসব আলোচনা বাদ দিয়ে আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ওনাদের, নারীদের জন্য কঠিন আইন বলবৎ হোক। আর 2 নম্বর হচ্ছে, না পারলে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী